বিশাল ডেটা সেন্টার, শক্তিশালী কম্পিউটার আর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের পেছনে রয়েছে এমন এক অবকাঠামো যার অন্যতম প্রধান চালিকা শক্তি জ্বালানি। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সংঘাত আলোচনায় এনেছে সেই জ্বালানি নিরাপত্তাকেই। প্রশ্ন উঠছে, ইরান যুদ্ধের সঙ্গে বৈশ্বিক এআই প্রতিযোগিতার সম্পর্ক কোথায়? কেন এই সংঘাত বৈশ্বিক এআই জ্বালানি প্রতিযোগিতার জন্য এত গুরুত্বপূর্ণ? জার্মানির ফিলিপস ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ রেজা ফারজেগানের বিশ্লেষণ অনুযায়ী এআই প্রযুক্তির অগ্রগতি এখন শুধু উন্নত অ্যালগরিদম বা শক্তিশালী চিপের উপর নির্ভর করে না। ডেটা সেন্টারের জিপিইউ প্রচুর তাপ উৎপন্ন করায় বিদ্যুৎ ও কুলিং দুই ক্ষেত্রেই প্রয়োজন বিপুল জ্বালানি শক্তির। তাই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো জ্বালানি সমৃদ্ধ দেশগুলো হয়ে উঠতে পারে বড় এআই ডেটা সেন্টারের সম্ভাব্য গন্তব্য। এই সমীকরণে গুরুত্বপূর্ণ ইরানও। দেশটিতে মজুদ থাকা বিপুল তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে প্রবেশ করলে বাড়তে পারে জ্বালানি সরবরাহ, কমতে পারে দাম এবং এআই অবকাঠামোর সম্ভাব্য ব্যয়। বিপরীত হলে ব্যাহত হতে পারে জ্বালানির দাম এবং এআই পরিচালনার খরচ। আর এই পুরো সমীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হরমুজ প্রণালী। বিশ্বের প্রধান জ্বালানি পরিবহনগুলোর একটি হওয়ায় এখানে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজার থেকে শুরু করে এআই অবকাঠামোর ব্যয়েও। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ যত বেশি বিদ্যুৎ নির্ভর হচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে আগামী দিনের এআই প্রতিযোগিতা শুধু প্রযুক্তির নয়, এই প্রতিযোগিতা জ্বালানি ও অবকাঠামোরও। আর সেই সমীকরণ বাড়াতে পারে ইরান ও হরমুজ প্রণালীর ভূরাজনৈতিক গুরুত্ব। তবে প্রশ্ন থেকে যায়, বিশ্বের এআই জ্বালানির প্রতিযোগিতায় ইরান ও হরমুজ প্রণালীর প্রভাব কতটা, আর কিভাবে বদলে দিতে পারে আগামী দিনের প্রযুক্তির সমীকরণ? রানা আহমেদ, দেশ টিভি।